ভারতের মানচিত্রের দিকে তাকালে ছোট্ট একটা মুরগির ঘাড়ের মতো অংশ চোখে পড়ে। নাম তার শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই রাস্তাটাই ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বে 7টি রাজ্যকে জুড়ে রেখেছে। কিন্তু ভাবুন তো, চীন যদি কোনোদিন এই ঘাড় মটকে দেয় তখন কি হবে? ভারতের উত্তর পূর্বাঞ্চল কি পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে? না, কারণ তখন ভারতের একমাত্র লাইফলাইন হয়ে দাঁড়াবে বাংলাদেশ। খেলাটা শুরু হয়েছে ভুটানের সীমান্তকে কেন্দ্র করে। চীন এখন মরিয়া হয়ে ভুটানের ডোকলাম মালভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। কেন জানেন? কারণ ডোকলামে বসতে পারা মানেই ভারতের শিলিগুড়ি করিডোরের একদম মাথায় বন্দুক তাক করে বসে থাকা। যুদ্ধ লাগিয়ে চীন এক ঝটকায় এই করিডোর কেটে ভারতকে দুটুকরো করে দিতে পারবে। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিচ্ছে বাংলাদেশ। ভূ রাজনীতির মাস্টার স্ট্রোকে বাংলাদেশ হয়ে উঠেছে ভারতের জন্য ডেকো গেম চেঞ্জার। যদি চীন ডোকলাম দখল করে শিলিগুড়ি ব্লক করে দেয়, তখন আসাম, ত্রিপুরা, মেঘালয়কে বাঁচাতে ভারতের কাছে আর কোনো রাস্তা থাকবে না। ভারতকে তখন বাংলাদেশের হিলি কিংবা বুড়িমারি সীমান্ত দিয়ে সরাসরি মেগা ট্রানজিট করিডোর নিতেই হবে। এটাকেই বলা হচ্ছে ভারতের নতুন সিল্ক রুট, যা বাংলাদেশের বুক চিরে চলে যাবে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, অলরেডি ট্রায়াল শুরু হয়ে গেছে। চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য যাওয়া শুরু হয়েছে। আখাউড়া আগরতলা রেল লিংক সচল। এখন প্রশ্ন হচ্ছে, ভুটানের সংকটে বাংলাদেশ যদি ভারতকে এই ট্রানজিট দেয়, তবে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব পড়বে? বাংলাদেশ কি পারবে এই বিশাল ভূরাজনৈতিক চাপ সামলে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে, নাকি দুই পরাশক্তির মাঝে পড়ে ফায়দা লুটবে? ইতিহাস সাক্ষী, ভৌগোলিক অবস্থানই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। চীনের ডোকলাম চাল আর ভারতের বাংলাদেশ নির্ভরতা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়, এই সংকটে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত? কমেন্টে জানান আর ভিডিও শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন এই পর্দার পেছনের খেলা।